একটি নাম যেটা ৩ দশক ধরে বাংলাদেশের রাজনীতিকে কাঁপিয়েছে। একজন নারী যিনি ৩ বার প্রধানমন্ত্রী হয়েছেন, আবার যিনি জীবনের শেষ অধ্যায় কাটিয়েছেন অসুস্থতা ও আইনি লড়াইয়ে। আজ সেই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। কিন্তু প্রশ্ন হলো, কে ছিলেন খালেদা জিয়া? কিভাবে একজন গৃহিণী হয়ে উঠলেন বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু? আজকের এই ভিডিওতে খালেদা জিয়ার জীবন কাহিনী এ থেকে জেড এবং মৃত্যু পরবর্তী আপডেট সহ তুলে ধরা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ইতিহাস কখনো একপাক্ষিক হয় না। খালেদা জিয়ার পুরো নাম কি? তার পুরো নাম ছিল খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া কখন জন্মগ্রহণ করেন? তিনি 1945 সালের 15 আগস্ট জন্মগ্রহণ করেন। খালেদা জিয়ার জন্মস্থান কোথায়? তিনি দিনাজপুর জেলার পিঠা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কোন রাজনৈতিক দলের নেতা ছিলেন? তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপারসন ছিলেন। খালেদা জিয়া প্রথমবার কখন প্রধানমন্ত্রী হন? 1991 সালে তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হন। তিনি কতবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন? তিনি মোট 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। তার স্বামী কে ছিলেন? তার স্বামী ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কি? হ্যাঁ, তিনি দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। তার শাসনামলে কোন বড় ঘটনাগুলো ঘটেছিল? 2004 সালে একটি ভয়াবহ গ্রেনেড হামলা সংঘটিত হয়েছিল। তিনি কখন মৃত্যুবরণ করেন? 30 ডিসেম্বর 2025 সকাল 6টায় তিনি মারা যান। মৃত্যুর কারণ কি ছিল? দীর্ঘ অসুস্থতার পর তিনি মারা যান। তার মধ্যে লিভার, হৃদরোগ সহ একাধিক জটিলতা ছিল। মৃত্যুর পর কি জাতীয় শোক ঘোষণা করা হয়েছে? বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় নেতারা শোক প্রকাশ করেছেন এবং কিছু মিডিয়ায় শোকাবেদন উল্লেখ হয়েছে। আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন শেখ হাসিনা। বাংলাদেশের রাজনীতিতে তার কী ভূমিকা ছিল? তিনি গণতন্ত্র ও বহুদলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুর পর কি ক্রিকেট ম্যাচ বাতিল হয়েছে? হ্যাঁ, বিপিএল এর কিছু ম্যাচ শোকের কারণে বাতিল করা হয়েছে। তিনি কোন হাসপাতালে মারা গেছেন? তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স কত ছিল? মৃত্যুকালে তিনি 80 বছর বয়সী ছিলেন। তার ছেলে বর্তমান রাজনীতিতে কী অবস্থায়? তার বড় ছেলে তারেক রহমান দেশে ফিরে রাজনৈতিক নেতৃত্বে জড়িত। তিনি কার বিরুদ্ধে ঐতিহাসিক বিরোধিতা করেন? তিনি শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা করেন। খালেদা জিয়ার মৃত্যুর পর আন্তর্জাতিক নেতাদের প্রতিক্রিয়া কী? বহু দেশ, বিশেষ করে ভারতের নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। বেগম খালেদা জিয়ার রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা কী ছিল? 2025 সালে দীর্ঘ অসুস্থতা ও আইনি জটিলতার কারণে খালেদা জিয়া সরাসরি রাজনীতিতে ফিরতে পারেননি। তবে তার ছেলে তারেক রহমান দেশের রাজনীতিতে সক্রিয় থাকায় পরিবারের মাধ্যমে রাজনৈতিক প্রভাব অব্যাহত ছিল। বেগম খালেদা জিয়া কি কখনো কারাগারে ছিলেন? হ্যাঁ, বেগম খালেদা জিয়া জীবনে একাধিকবার কারাগারে ছিলেন। মূলত 2007 থেকে 2008 সালের সাময়িক দুর্নীতি ও রাজনৈতিক মামলার কারণে এবং 2018 সালে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার কারণে তিনি কারাগারে ছিলেন। তবে এটি তার রাজনৈতিক কর্মকাণ্ড ও দলের নেতৃত্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি কোন রাজনৈতিক দলে ছিলেন? তিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন এবং দলের মুখ্য নেতা ছিলেন। তার রাজনীতিতে দীর্ঘ জীবনের সময় প্রায় 4 দশকেরও বেশি তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার মৃত্যুর পর বাংলাদেশের পরিস্থিতি কেমন? শোক ও রাজনৈতিক পরিবর্তনের জন্য দেশের রাজনীতি বিপর্যস্ত অবস্থায় পৌঁছেছে। সমাজে তার অবদান কী? তিনি বিশেষ করে নারী রাজনীতিতে নেতৃত্ব ও গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের প্রারম্ভ কবে? 1981 সালে তার স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পর তিনি রাজনীতিতে আসেন। এ সময় বিএনপির কার্যক্রমে সক্রিয় হয়ে দলের নেতৃত্বের দায়িত্ব নেন। খালেদা জিয়ার প্রথম নির্বাচনী জয় কোনটি ছিল? 1991 সালের জাতীয় নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হন। এটি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ সময়। খালেদা জিয়ার শাসনামলে অর্থনীতি কেমন ছিল? তার শাসনামলে দেশের অর্থনীতি বেড়ে যাওয়ার পাশাপাশি বৈদেশিক বিনিয়োগের জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়। তবে দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছিল।
তার নারীর নেতৃত্বের অবদান কী? বাংলাদেশের রাজনীতিতে তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিয়েছেন। তিনি নারীদের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণে অনুপ্রাণিত করেছেন। খালেদা জিয়ার বিরোধিতার কারণে কোন বড় রাজনৈতিক সংকট হয়েছিল? 2006 থেকে 2007 সালে সরকার ও বিরোধী দলের মধ্যে নির্বাচনী এবং প্রশাসনিক তত্ত্বাবধায়ক সরকারের বিতর্কে দেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল। রাজনীতি এবং পারিবারিক সম্পর্ক কেমন ছিল? তার ছেলে তারেক রহমান দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। পরিবার তার রাজনীতিতে সক্রিয় থাকার মূল ভিত্তি হয়ে উঠেছিল। খালেদা জিয়ার স্বাস্থ্যগত সমস্যা কী ছিল? দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন, যেমন হৃদরোগ, লিভার সমস্যা এবং বয়সজনিত জটিলতা। তার মৃত্যুর পর দেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন হয়েছে? তার মৃত্যুতে শোক ও রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে প্রতিক্রিয়া ও বিশ্লেষণ শুরু হয়েছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া কী ছিল? ভারত, পাকিস্তান এবং অন্যান্য দেশের নেতারা শোক প্রকাশ করেছেন। বিশেষ করে নরেন্দ্র মোদী তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তার রাজনৈতিক বিরোধী কাদের বলা যায়? তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন শেখ হাসিনা। এ দ্বন্দ্ব বাংলাদেশ রাজনীতিতে দীর্ঘদিন স্থায়ী ছিল। খালেদা জিয়ার রাজনৈতিক জীবন কত বছর দীর্ঘ ছিল? প্রায় 4 দশক ধরে তিনি বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন, যার মধ্যে তিনি প্রধানমন্ত্রী হিসেবে 3 বার দায়িত্ব পালন করেছেন। খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক উত্তরাধিকার কী? তিনি নারীদের রাজনীতিতে সক্রিয় হওয়ার অনুপ্রেরণা দিয়েছেন। এছাড়া বিএনপি দলীয় নেতৃত্ব ও নীতি প্রণয়নে তার অবদান উল্লেখযোগ্য। তার মৃত্যু কতটা দেশের রাজনীতিতে প্রভাব ফেলেছে? তার মৃত্যু দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, বিএনপি দলের কার্যক্রম ও ভবিষ্যৎ নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলেছে। খালেদা জিয়ার রাজনৈতিক বিতর্ক ও মামলাসমূহ কী ছিল? দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়া এবং 2007 থেকে 2008 সালের সাময়িক কারাবাস তাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করেছে, তবে সমর্থকরা এটিকে রাজনৈতিক প্রয়োগ হিসেবে দেখেছেন। তার শাসনামলে কোন গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্প চালু হয়েছিল? তিনি বিদ্যুৎ, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্পে গুরুত্ব দিয়েছেন। উদাহরণ হিসেবে তিনি রাস্তাঘাট উন্নয়ন ও গ্রামীণ বিদ্যুতায়ন প্রচেষ্টা শুরু করেছিলেন। খালেদা জিয়ার জীবন ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ? তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দীর্ঘ সময় রাজনীতির কেন্দ্রবিন্দু ছিলেন। তার জীবন ইতিহাস ও রাজনীতি দুইয়ের জন্যই গুরুত্বপূর্ণ। বেগম খালেদা জিয়া চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক দীর্ঘ, বিতর্কিত এবং ঐতিহাসিক অধ্যায়। কারো কাছে তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক, কারো কাছে তিনি ছিলেন ক্ষমতার রাজনীতির অংশ, তবে ইতিহাসে তার নাম মুছে যাবে না। আপনার মতে বেগম খালেদা জিয়া কি বাংলাদেশের রাজনীতিতে একজন সফল নেত্রী ছিলেন, নাকি বিতর্কের প্রতিচ্ছবি? নিজের মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ইতিহাস ভিত্তিক বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।